আপনি যদি সমুদ্রপ্রেমী হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই পুরীতে আসুন, দেখে যান। কারণ পুরীর বীচ সবথেকে সুন্দর বীচ। এখন সকাল 6:30 বাজছে, তো দেখুন পুরীর কি অবস্থা। এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি। প্রচণ্ড খিদে লেগেছিল যাওয়ার সময়, তো খেয়ে নিলাম, নাস্তা করে নিচ্ছি উপমা আর বড়া এই দোকানটায়। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই, মোটা ভাই। আপনি দেখছেন রাফায়েত খান SW। আজকে আপনাদেরকে আরেকটি ট্যুরিস্ট প্লেসে ঘুরতে নিয়ে চলে এসেছি। এখন আমি বর্তমানে আছি পুরীতে। পুরীতে আমরা কোথায় থাকবো, কোথায় কি খাবো, কত টাকা খরচ হবে, এই ভিডিওর মাধ্যমে আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেবো। এখন বাজে প্রায় 5:45। তো পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে পুরী বিচ, বিখ্যাত বিচ। তো আমি সেখানেই আছি। তো একটু বেলা হোক, তখন আপনাকে সম্পূর্ণ বৃষ্টিতে দেখাবো। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এই পুরী জার্নিটা আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরি। চলুন এবার আপনাকে আমি জানিয়ে দিই যে কী করে আপনি বিচে আসবেন। তো বিচে আসার জন্য আপনাকে কোনো সমস্যা হবে না। আপনি স্টেশন থেকে ডাইরেক্ট বিচে আসার জন্য গাড়ি পেয়ে যাবেন। তো অটো আছে অনেক, তো রিজার্ভ করে নিলে 100 টাকা নেবে। আর আপনি যদি সিঙ্গেল আসেন বা দুজন মিলে আসেন তাহলে 1 কিলোমিটার দূর স্টেশন থেকে বিচ পর্যন্ত আসতে, তো পায়ে হেঁটেও আসা যায়। তো আমাকে 100 টাকা বলছিল, তো আমি বললাম আমি যাবো না, আমি পায়ে হেঁটেই যাব। 1 কিলোমিটার দূর, বেশিক্ষণ লাগলো না। তো চলে আসলাম। এ দেখেন আমার পেছনে বিচ। অনেক বিচ আমি ঘুরেছি, দীঘা ঘুরেছি, তো এত সুন্দর বিচ আমি সত্যি বলছি উপভোগ করিনি। তো আমার খুবই ভালো লাগলো এই বৃষ্টিতে। তো চলুন আর একটু বেলা হোক, তারপরে আপনাকে আমি সম্পূর্ণ বিচটা ঘুরে দেখাবো। আপনি যদি সমুদ্রপ্রেমী হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই পুরীতে আসুন, দেখে যান। কারণ পুরীর বিচ সবথেকে সুন্দর বিচ। এখন সকাল 6:30 বাজছে, তাই ভাবলাম যে এখন তো কোনো ঘুরে লাভ নেই, তো আগে মন্দির দর্শন করে আসি। তো সেই কারণে আমি এখানে কিছু সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। বিচ থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। চলুন পায়ে হেঁটে চলে যাওয়া হবে। এখন যাচ্ছি শ্রী জগন্নাথ টেম্পলের দিকে। তো ভিআইপি রোড হয়ে যাচ্ছি, আর 900 মিটার গেলে আমরা পেয়ে যাব জগন্নাথ মন্দির। আমরা বেশ দীর্ঘ সময় ধরে হাঁটার পরে বাঁদিকে একটি চৌরাস্তার মোড় পড়েছে। তো আমরা এখন সেই দিকে যাব, বাঁদিক হয়ে। কুয়াশা ভেদ করে আমরা যাচ্ছি শ্রী জগন্নাথ মন্দিরের দিকে। আমাকে এখন যেতে হবে ডান দিকে। ডান দিকে গেলে জগন্নাথের মন্দির, এখান থেকে 250 মিটার। চলুন যাওয়া যাক। মন্দির আসার জন্য সব থেকে ভালো সুবিধা হচ্ছে আপনি অটো রিজার্ভ করে নিন। 100 টাকা নেবে। স্টেশন থেকে অটো অনেক যায়, 100 টাকা নেবে। আপনি 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসতে পারবেন। প্রচণ্ড খিদে লেগেছিল যাওয়ার সময়, তো খেয়ে নিলাম, নাস্তা করে নিচ্ছি উপমা আর বড়া এই দোকানটায়। দেখি কেমন টেস্ট, খাওয়া শেষ করে তারপরে দেখাচ্ছে। সব থেকে বেশি ভালো লাগছে আমাকে বড়াটা। সকালের নাস্তাটা ভরপেট করার পরে এই রাস্তা হচ্ছে আমার গন্তব্যস্থান, আর বেশ ভালো লাগলো খেতে। 1 প্লেট পোহা আর 2টো বড়া 30 টাকা নিল, তো 30 টাকা পেট ভরে গেল। এখনও 1 কিলোমিটার যেতে হবে এখান থেকে পুরী জগন্নাথ মন্দির। তো এখানে একটা জিনিস খুবই লক্ষ্য করলাম যে এখানকার রাস্তাঘাট খুবই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রায় আমরা চলে এসেছি, আর হয়তো 2 মিনিট হেঁটে গেলে পেয়ে যাব শ্রী জগন্নাথ মন্দির।
ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। ওই যে ক্যাম্পগুলো দেখছেন ওই দিকে আপনাকে প্রবেশ করতে হবে মেন মন্দিরে প্রবেশ করার জন্য। তো এই যে ব্যারিকেডগুলো দেওয়া আছে আপনাকে এই রাস্তা ধরে যেতে হবে আপনাকে মন্দির দর্শন করতে গেলে। তো আমি প্রথমে কিছুই চিনি না, সেই কারণে আমি প্রথমে ভাবলাম যে পুরো সাইড সিনটা আগে ঘুরি, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে। আমার কাছে এগুলো সবই নতুন, কারণ আমি কখনো দেখিনি, আর এভাবে আমি কোনো ইউটিউবে দেখিনি ভিডিও। আপনাকে আমি এভাবে সরাসরি দেখাচ্ছি যে কেমন দেখতে চারিপাশটা, কেমন ভিড় হয়, কতটা উত্তেজিত হয়, কতটা সুন্দর জায়গা। এই দেখুন এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন দরজা, এখান দিয়ে প্রবেশ করতে। চারিদিক ঘুরতে ঘুরতে আমি এখন বর্তমানে চলে এসেছি মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভেতরে যে সাইডগুলো, এটা একটি গেট, তো এদিক দিয়ে বার হয়, আর ওই একটি গেট, ওইটা দিয়ে বার হয়। এটি দিয়ে ঢোকাও যায়, বার হয়ে যায়, কিন্তু এটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তীর্থস্থান যারা দেখতে আসে তীর্থ করতে, তারা এই দিক দিয়ে বের হয়। আমরা এখন দেখছি শ্রী জগন্নাথ দেবের মন্দিরের মেন পতাকা। ওই দেখেন, ওটাই হচ্ছে মেন মন্দির। চারিদিক কুয়াশা এবং শীতের আবহাওয়া এখনও আছে, তো সেই কারণে এখনো পর্যন্ত মানে পতাকাটা যে উঠছে সেটা এখনও দেখতে পাইনি। তো যখনই দেখতে পাবো তখনও আপনাদেরকে দেখাবো। মন্দির তো অনেক দেখলাম, এবং চলুন মন্দিরের আশেপাশে যে চারদিকটা ঘুরে দেখি কেমন। মন্দির থেকে বের হয়ে এখান থেকে সব থেকে কাছের যে বিচ সেইখানে যাব। এখান থেকে 1.5 কিলোমিটার। সেই বিচটার নাম হচ্ছে সিলভার বিচ। তো খুবই কাছে, এখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায়। তো আমি পায়ে হেঁটেই যাব। তো চলুন বিচের দিকে যাওয়া যাক। মন্দির থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে আরেকটি নতুন বিচে চলে আসলাম, পুরীরই। তো ওই সোজা হচ্ছে বিচ। আমরা এদিকে আসলাম, এই পৌঁছে গেলাম আরেকটি নতুন বিচে। বিচে যাওয়া যাক। এই হচ্ছে পুরীর বিচ। এটা দেখে আমার মনে হচ্ছে সেই বিশাখাপত্তনম গিয়েছিলাম বিচে একবার, সেখানকার কথা মনে পড়ছে।
ঠিক এরকমই জায়গাটা। বিচটার নাম হচ্ছে পুরী সিলভার বিচ। পুরী সিলভার বিচ। এটি হচ্ছে স্টেশনের সব থেকে কাছাকাছি বিচ। খুব সুন্দর একটি জায়গা, দেখুন চারিপাশটা। এখানে আশেপাশে অনেক রিসোর্ট, হোটেলস অনেক আছে, আপনি এসে ঘুরে যেতে পারেন এখান থেকে। সকালে এসেছিলাম তো অনেক কুয়াশা ছিল বলে ক্লিয়ার দেখা যাচ্ছিল না। এটি হচ্ছে এখানকার সব থেকে রেলওয়ে স্টেশনের সব থেকে কাছের বিচ। এই সোজা আসতে গেলাম তো আমাকে আসতে দিল না, বললো এটা হচ্ছে লজের প্রপার্টি, সেই কারণে আসতে দিল না। ওটা ঘোরার চক্করে আমাকে 3 কিলোমিটার হাঁটতে হলো।
আপনি এতক্ষণ দেখলেন আমার পুরী ভ্রমণের অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আমার ভ্রমণের খরচ হয়েছে টোটাল 1560 টাকা। তার মধ্যে ট্রেনের টিকিট এবং খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, গাড়ি ভাড়া সমস্ত রকম ইনক্লুড আছে। আমার এই ভিডিওটি যদি আপনার মনে হয় ভালো, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও কি দেখতে চান, কোন জায়গার ভিডিও দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে পারি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন জায়গাতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খোদা হাফেজ।